আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এটির সামগ্রিক অবস্থা নিয়ে আজকে আমরা এই ভিডিও বানিয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় মানুষ হত্যা। প্রিয় দর্শক শ্রোতা ও ভাই বোনরা, আসুন আজকের আলোচনা শুরু করি সহিহ মুসলিম শরীফের 29 নম্বর হাদিস দিয়ে, যেখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যখন তোমরা কোনো অন্যায় করতে দেখবে তখন দুই হাত দিয়ে অন্যায় বন্ধ করে দিবে। যদি এটা না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি এটাও না পারো, অন্তরে ঘৃণা করতে হবে। তাহলে এখানে তিনটা বিষয় স্পষ্ট। অন্যায় করা দেখলে প্রথমেই হাত দিয়ে বাধা দিতে হবে, অন্যায়কে স্টপ করে দিতে হবে। যদি এটা না পারি, মুখ দিয়ে বলে প্রতিবাদ জানাতে হবে। এটাও যদি না পারি, তাহলে অন্তরে ঘৃণা করতে হবে। এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে, যদি দুই হাত দিয়ে অন্যায় বন্ধ করার চেষ্টা করি, এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের প্রতিবাদ। যদি মুখ দিয়ে বলে আমরা বন্ধ করার চেষ্টা করি, এটা মাঝারি পর্যায়ের প্রতিবাদ। যদি আমরা অন্তরে ঘৃণা করি, এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। আমরা আমাদের চারপাশে ঘনামেশায় অনেক অন্যায় করতে দেখতেছি মানুষকে। মানুষ হত্যা থেকে শুরু করে এমন কোনো অন্যায় নাই যেটা এই দেশের আনাচে কানাচে সমাজে গুলিতে চলছে না। দেখুন, একজন মানুষ তার জীবন ওয়ান টাইম। একজন মানুষের কাছে তার নিজের জীবনের চেয়ে মূল্যবান আর কোনো কিছু পৃথিবীতে নাই। জীবন একবার হারিয়ে গেলে এটা আর পাওয়া যাবে না, কখনোই আর ফিরে পাওয়া যাবে না। আসুন পবিত্র কোরআনে ফিরে যাই। পবিত্র কোরআনের আল জারিয়াতের 56 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আজকে যারা মানুষ হত্যা করছে, তারা কার ইবাদত করে? শয়তানের। কারণ পৃথিবীতে প্রথম হত্যা শয়তানের কথায় উদ্বুদ্ধ হয়ে কাবিল করেছিল। কাবিল ওয়াজ দ্য ফার্স্ট মার্ডারার ইন হিউম্যান হিস্ট্রি। আজকে যারা মানুষ হত্যা করছে, তারাও কাবিলের দোষর, শয়তানের প্রেতাত্মা। দেখুন, মানুষ হত্যা করা নিয়ে যদি আমরা একটু ব্রেনস্টর্মিং করি, দেখা যাবে যে বিষয়টা কোথায় যে দাঁড়ায়। আত্মহত্যা করা কি মহাপাপ। যে আত্মহত্যা করে সে গর্হিত, আল্লাহর সমস্ত ইহসান রহমত থেকে সে বঞ্চিত। তাহলে যে একজন মানুষ হত্যা করলো, আত্মহত্যাকারী যে ধরনের গর্হিত মানুষ, যে মানুষ হত্যা করলো সে গর্হিত মানুষ, একই পাপ। এর জন্য ইসলামী শিক্ষা, ইসলাম এবং ইসলামের ছায়াতলে না আসিয়ে আমরা আমাদের জেনারেশনকে যদি ইসলাম যদি না শেখাই, তাহলে এটা চলতেই থাকবে। আমরা যদি আবার পবিত্র কোরআনে ফিরে যাই, মহান আল্লাহ তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলছে, কেউ যদি মানুষ হত্যা করে, একজন মানুষ হত্যা করে, সে পুরো পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলবে। কলিজা কেটে যাওয়ার মতো কথা। সুতরাং আমরা যারা কিছু টাকার জন্য, ক্ষমতার জন্য, আমরা কোনো একক ঘটনাকে নিয়ে কথা বলছি না, আমরা অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনাকে নিয়ে প্রতিবাদ জানাচ্ছি, কথা বলছি। আল্লাহিত পরিবারে যারা আছেন তাদের সাথে আমরা শেয়ার করছি। আমরা কোনো অন্যায়কে সাপোর্ট করি না, কোনো অন্যায়কে আমরা সাপোর্ট করবো না, কারণ আল্লাহ, মহান আল্লাহ তাআলা অন্যায়কে সাপোর্ট করেন নাই, এটাকে স্টপ করছে। দেখুন, যেটা বলতেছিলাম, কিছু টাকার জন্য, ক্ষমতার জন্য যদি আমরা মানুষ হত্যা করি, তাহলে বিষয়টা কি এমন নয় যে আমি কোনো একজন ব্যক্তির সন্তানদেরকে এতিম বানিয়ে ফেললাম, এতিম বানিয়ে আমার সন্তানের মুখে রক্ত নিয়ে যেয়ে দিচ্ছি? এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে ইহসান করুক। আমরা সত্যি যেন মানুষের মতো কাজ করি, এমন কোনো কাজ যেন না করে ফেলি যে এই কাজটা কাবিলের সাথে মিলে যায়। গণতন্ত্র, কোন সেকুলার তন্ত্র, এগুলো দিয়ে এগুলো স্টপ করা যাবে না। সাম্য, ইনসাফ, এগুলো বাস্তবায়ন হবে
ইসলামী শাসন ব্যবস্থায়। খেলাফত ছাড়া কোনো বিকল্প ওয়ে নাই। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো আমাদের আলহাই পরিবারের সাথে থাকা, এবং যারা আমাদের এই কথাগুলো শুনতেছেন ভিডিওর মাধ্যমে, তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনি, আমি, আমরা সবাই আসুন আমরা ইসলাম শিখি, আমাদের সন্তানদেরকে, নেক্সট জেনারেশনকে ইসলাম শিখাই। কারণ ইসলাম ছাড়া বিকল্প কোনো কিছু দিয়ে আমরা এই যে আমাদের রাষ্ট্র বা পৃথিবীতে যে পরিস্থিতি চলতেছে, সামগ্রিক অবস্থা চলতেছে, এটা স্টপ করার কোনো সুযোগ নাই। পবিত্র কোরআন ছেড়ে অন্য কোনো কিছু দিয়ে এটা স্টপ করার সুযোগ নাই। সো আমরা যেটা বোঝাতে চাচ্ছি, অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতে হবে একজন মুসলিম হিসাবে, একজন মানুষ হিসাবে। এখানে দল, এখানে কোনো মত, এগুলো ইম্পর্টেন্ট না। মানুষ হিসাবে মানুষের প্রতি ইহসান করতে হবে, মানুষ হিসাবে মানুষের প্রতি দয়া মায়া ভালোবাসা দেখাতে হবে। কি করবেন এত টাকা দিয়ে? আমরা কি করবো বলেন? যেটা যতটুকু হলে আমরা সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে পারবো, সেইটুকু নিয়ে, সেটুকু পেলে আমরা আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এই জন্য ইসলাম শেখার কোনো বিকল্প নাই। ইসলাম শিখলে ভিতর থেকে লোভ দূর হয়ে যাবে। ইসলাম শিখলে অন্যের প্রতি সহানুভূতি তৈরি হবে। ইসলাম শিখলে অন্যের প্রতি ইনসাফ তৈরি হবে। আমরা এটা বিশ্বাস করি। আমরা এটা বিশ্বাস করার ব্যাপারে আপনাদেরকে আহ্বান জানাই। আশা করা যায় আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সবাই এই মনোভাব তৈরি করবো এবং আল্লাহর কাছে এহসান চাবো যেন মহান আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট না হয়ে থাকেন। আল্লাহ কবুল করুন আমাদের এই মেসেজগুলো সবার জন্য। আজকে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ولسوف تنهمر الدموع وستزهر الدنيا ربيع